সংঘাত, ক্ষমতা পালাবদল, নির্বাচনের ঢালামাটাল, রেকর্ড তাপমাত্রা সব ছাড়িয়ে 2024 সালকে উত্তাপ ছড়ানোর বছর বলে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারা বলেছে, টানা টানা উত্তেজনার মধ্য দিয়ে পার হয়েছে পুরো বছর। বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ, হামলা, পাল্টা হামলা, রক্তক্ষয়ী আন্দোলন উত্তেজনা তৈরি করেছে। লড়াইয়ের কারণে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শাসকদের পতনের ঘটনাও সীমানা ছাড়িয়ে আলোচনার ঝড় তৈরি করেছে বিশ্বজুড়ে। সংঘাতের কারণে যেমন রক্ত বন্যা বয়ে গেছে, আবারও প্রাকৃতিক দুর্যোগেও হারিয়েছে অগণিত প্রাণ। রেকর্ড প্রখর উত্তাপ, ঝড় ঝাপটা ও বন্যায় অগণিত মানুষের দুর্ভোগ বছর জুড়েই খবরের শিরোনামের জায়গা করে নিয়েছে। রাজনৈতিক পর্যায়ে এ বছরে বড় নাটকীয় পরিবর্তন বলা যায় বাংলাদেশ ও সিরিয়ার সরকার পতন এবং ক্ষমতাবানদের দেশ ছেড়ে পালানোর ঘটনা। বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন, ইন্টারনেট বন্ধ, সহিংসতার ঘটনা বিশ্বজুড়েই খবরের শিরোনাম হয়েছে। খুব কম সময়ে অনেক বেশি রক্তক্ষয়ী পরিস্থিতির সম্মুখীন হয় বাংলাদেশ। 1.5 দশকেও বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা পালানো এবং 5ই আগস্টের পরিস্থিতি, এই সব কিছু হয়ে দাঁড়ায় বৈশ্বিক খবর। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হওয়ার বিষয়টিও ছিল আলোচনায়। বছরের প্রায় শেষ দিকে এসে 2000 সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকা বাশার আল আসাদের দুর্ভোগের পতন হয়। দেশ গৃহযুদ্ধ জর্জরিত হলেও মূলত রাশিয়া ইউক্রেনের সমর্থনের জোরে টিকেছিল আসাদ। গত বছর আরব লীগে তার প্রত্যাবর্তনকে অনেকটা জয় হিসেবেই দেখা হয়েছিল, যদিও এক দফা বিদ্রোহী দমাতে না পেরে রাশিয়া পালিয়ে যেতে হয়েছে এই নেতাকে। এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসান ঘটে সিরিয়ার। যুদ্ধ, হামলা, সংঘাত আগের থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো চলছিলই। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে যায় 2024 সালে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখানে নিহতদের মধ্যে 133 সাংবাদিকও রয়েছে। এখানে শেষ নয়, ফিলিস্তিনের ভূখণ্ড ছড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়ে এই সংঘাত। এছাড়া হামলা, পাল্টা হামলার দিক দিয়েও ইসরায়েলের বাইরে এ বছর ইরান ছিল সবচেয়ে বেশি আলোচনায়। বছরটা শুরু হয়েছিল 13 জানুয়ারি ইরানের কাসেম সুলেইমানিকে হত্যার বার্ষিকীতে জোড়া বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে। অন্তত 84 জন নিহত হন সেই বিস্ফোরণে। এদিকে গাজায় ইসরায়েলে রাফাত শহরের অভিযান, আল শিফা হাসপাতালে নতুন অভিযান, ত্রাণ সংকট, সব মিলিয়ে মানবিক বিপর্যয় বাড়তেই থাকে। গাজায় হামাস তো ছিল, সঙ্গে লেবানন হেজবুল্লাহ গোষ্ঠীর বছর জুড়ে ইসরায়েলের দিকে হামলা ব্যাহত রাখে। শেষ দিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে শুরু করে হুতিরাও। হিজবুল্লাহর সঙ্গে একটা পর্যায়ে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের কারণে অনেক ক্ষেত্রে দেশটির সীমারক্ষী বাহিনীর সদস্যদের প্রতিবেশী দেশগুলোতে পালানোর ঘটনা ঘটেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইউক্রেনের প্রতি পশ্চিমা সহায়তা অব্যাহত ছিল। এরপরেও আগের বছরের তুলনায় চলতি বছর রাশিয়া অন্তত 6 গুণ বেশি ইউক্রেন ভূমি দখলে নেওয়ার তথ্য দিচ্ছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা ISW। সেনা সংকট কাটতে উত্তর কোরিয়া থেকে যোদ্ধা নিয়োগ করেছে রাশিয়া। জানুয়ারি মাসের মাঝামাঝিতে সেই বোমা হামলার জেরে ইরাক, সিরিয়া ও পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে সিরিয়ার উত্তর পশ্চিমে ইসলামিক স্টেটে IS ঘাঁটি উদ্দেশ্য এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদরির ঘাঁটি লক্ষ্য করেছিল এই হামলায়।